হবে। তুমি কি নিজের চোখে দেখেছো কমলাকে খাওয়াতে? নিজের চোখে দেখিনি, কিন্তু গুড়িয়া বলেছে ছোট মা তাকে সুন্দর খাবার দিয়েছে। একটা 3 বছরের মেয়ে মিথ্যে বলবে কেন? তাহলে এখন আমি কি করব? তুমি এখনই শ্যামসুন্দরকে গিয়ে বলো, নইলে নইলে আমি নিজে বলবো। আমার মেয়ের গায়ে হাত দিতে আমি কাউকে ছাড়বো না, সে যত বড় লোকের বউই হোক না কেন। ঠিক আছে, আমি এখনই শ্যামের কাছে যাচ্ছি, কিন্তু মাথা ঠান্ডা রাখো সুমিত্রা, আর মেয়েটাকে একটু দেখো। শ্যাম, তোর সাথে আমার কথা আছে। আমি এতক্ষণ তো কাজ থেকে ফেরবার জন্য অপেক্ষা করছিলাম। ওরে বাবা, কাজ থেকে ফিরতে না ফিরতেই তোমার সাথে কথা বলতে হবে? কি কথা বলো শুনি। তোর বউ আমার 3 বছরের মেয়েকে কাঁচা লঙ্কা খাইয়ে দিয়েছে। মেয়েটা পেটে যন্ত্রণায় ছটফট করছে, কান্নায় গলা ভেঙে গেছে। আমার বউ এই কাজ করেছে? আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। তুমি কি ওকে গিয়ে জিজ্ঞাসা করেছিলে? তোর বউকে আমি কিছু বলিনি, তোকে বলতে এলাম। তুই ওকে সামলা, নইলে আমি নিজে সামলাবো। একটা ছোট্ট মেয়ের সাথে এরকম ব্যবহার কোনো মানুষ করতে পারে? ও কি মানুষ না পশু? তুই নিজে বল, এটা কি ঠিক হয়েছে? আমার মেয়ের কি দোষ ছিল? একটা বয়াম ভেঙে গেছে বলে এই প্রতিশোধ? আমরা গরিব, তাই আমাদের মেয়েকেও এইভাবে কষ্ট দিতে হবে? দাঁড়াও দাদা, তুমি একতরফা কমলাকে দোষ দিচ্ছ। তোমার বউ হয়তো ভুল বুঝেছে। গুড়িয়া ছোট মেয়ে, হয়তো নিজেই কিছু মুখে দিয়ে ফেলেছে, আর তুমি এসে সোজা আমার বউকে পশু বলছো। আজকে যদি তোর একটা ছোট মেয়ে থাকতো, আর যদি আমি এরকম করতাম, তাহলে তুই আমাকে কি বলতিস? মানুষ বলতিস না পশু? এটা কি ঠিক হচ্ছে দাদা? কমলা যাই হোক আমার বউ, তাকে অপমান করলে আমিও চুপ করে থাকবো না। তোমার বউ রোজ রান্নাঘর নিয়ে ঝামেলা করে, সেটা কি আমি তোমাকে এসে বলি? তুমি বরং তোমার ঘরের দিকে দেখো, আর তোমার মেয়েকে বলো অন্যের জিনিসে হাত না দিতে। তুই আমার মেয়ের দোষ দিচ্ছিস? তোর টাকা তোর মাথায় উঠেছে শ্যাম। ঠিক আছে, আজকে থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুই তোর বাড়ি দেখ, আমি আমার বাড়ি দেখি, যত সব। তুমি যা ভালো বোঝো করো দাদা, আমি আমার বউকে অন্যায়ভাবে দোষ দিতে রাজি না। আমার আমার ছেলে, আমার বিক্রম, কে মারলো আমার ছেলেকে? এই রান্নাঘরের পাশে আমার ছেলে মরে পড়ে আছে। কেউ কিছু দেখেনি, কেউ কিছু শোনেনি। আমরাও তো অবাক, সকালবেলায় উঠে দেখছি এইভাবে পড়ে আছে। এটা কার রান্নাঘর? কে এই রান্নাঘরের মালিক? আমি জানতে চাই কেন আমার ছেলে এখানে এসেছিল, কে তাকে ডেকে এনেছিল। কিন্তু জমিদার বাবু, ওনাকে তো মনে হচ্ছে সাপে কামড়েছে। কে কে ডেকে আনবে এখানে শুধু শুধু? আর কালকে রাতে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, সবাই ঘর বন্ধ করে ঘুমাচ্ছিলাম। সাপে কামড়েছে বলছো? কিন্তু এই রান্নাঘরের আশেপাশে এত ঝোপঝাড়, এত ময়লা আবর্জনা, সাপ আসবে না তো কি হবে? যার এই রান্নাঘর, সেই দায়ী আমার ছেলের মৃত্যুর জন্য। আমি তাকে ছাড়বো না, গ্রাম থেকে তাকে তাড়াবো। ঠাকুরদাস বাবু, আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু এই রান্নাঘরটা আমাদের 2 ভাইয়ের। বাবা রেখে গেছেন, ভাগ করা হয়নি। বিক্রম বাবু কেন এখানে এসেছিলেন রাত্রিবেলায়, সেটা আমরা কেউ জানি না। চুপ করো, দোষ নেই। আমার ছেলে তোমাদের রান্নাঘরের পাশে মরে পড়ে আছে, আর তোমরা বলছো দোষ নেই। আমি বলছি এই রান্নাঘরের যে আসল মালিক, তাকে আমি গ্রাম থেকে উচ্ছেদ করব। এই তারপর ব্যাপারটা কি হলো? আমি তো অফিসে চলে গেলাম, কিছু তো জানতে পার